আপনারা একটু মুগ্ধর কথা চিন্তা করেন তো, আপনি আবু সাইদের কথা চিন্তা করেন তো। আজকে এতদিন পরে এই 15 বছর ধরে তো অনেক গুম খুন হয়েছে, কিন্তু সর্বশেষ আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের বোনেরা যেভাবে জীবন দিছে, আপনারা এটা একটু চিন্তা করেন তো। আমি শিওর কারো না কারো আত্মীয় পরিচিতের ছেলেমেয়েরা জীবন দিছে, কিভাবে করছে। আপনারা একটু মুগ্ধর কথা চিন্তা করেন তো, আপনি আবু সাইদের কথা চিন্তা করেন তো। জন্য একটা বৈষম্যহীন সমাজের জন্য আপনাদের কোনো দায় দায়িত্ব নাই? এত ক্ষুদ্র স্বার্থে আপনারা একেবারে পাগল হয়ে গেছেন। আমরা কেন আসছি? আমি ওই মুগ্ধ আবু সাইদকে আমার বুকে ধারণ করে আজকে আপনাদের কাছে আসছি। সত্যি কথা বলি, আমি কিন্তু আমার স্লোগান পাল্টে ফেলছি। ওই তিলোত্তমা ঢাকা নগরী, ডিজিটাল ঢাকা নগরী, নবীরাম ঢাকা নগরী সব বাদ। এখনকার স্লোগানটা হলো আমরা একটু বাসযোগ্য ঢাকা করতে চাই। আমরা একটা বাসযোগ্য ঢাকা করতে চাই পরবর্তী প্রজন্মের জন্য। এই কাজটা আমরা সবাই করি, আপনারা সহযোগিতা করেন। আমি কি এলাকায় বাস করব? আমি 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 আমার একটা ছোট্ট বাড়ি আছে মিরপুরে। আমার বাড়ি ছোট, রাস্তা 40 ফিট, 2.5 কাঠার বাড়ি, কিন্তু রাস্তা 40 ফিট, হাউজিংয়ের বাড়ি আমার। আমি নিকেতনে থাকি, গুলশানের মধ্যে। যত আমার তো আপনার এই রাস্তার এগুলো দেখার আমার ব্যক্তিগত কোনো লাভ নাই, লোকসান নাই। আমাকে রাজুক থেকে আমার মমতা থেকে কেউ বললে যে কাজ এইভাবে করেন, একটা রিয়াকশন দিতে তিলোত্তমা হবে কিছু কিছু জায়গায়, আমার পূর্বাঞ্চলে তিলোত্তমা হবে, তাই না? আমার বসুন্ধরায় তিলোত্তমা হবে, বা ইস্টার্ন হাউজিংয়ের কিছু কিছু প্রজেক্ট আছে তিলোত্তমা হবে, হ্যাঁ, সেগুলো যা হওয়ার হবে। কিন্তু বাকি এটা তো এইটুক আর কয়টুক জায়গা, কিন্তু বাকি জায়গাটা আপনাদের যেসব জায়গা, এগুলোই তো ভাই আমাদের এই তৎকালীন যারা এলিট শ্রেণী, তৎকালীন যারা বিদগ্ধজন, তাদের বাড়ি কিন্তু এইখানে। ওগুলো তো হলো নব্য ভদ্রলোকদের বাড়ি, ওখানে গেছে সরকারি জমি পাইছে। এখানে তো সরকারি জমি আপনার নিজেরা কিনে নিচ্ছে, তাই না? তো কাজেই আপনারাই হলেন অ্যাকচুয়ালি সত্যিকারের ঢাকার মূল জনগণ। এক যদি ওই পুরান ঢাকা বাদ দেই, তাহলে পরবর্তীতে যে এরিয়াটা গড়ে উঠছে, হ্যাঁ, তারাই হলেন বেসিক্যালি এই মূল জনগণ। তো কাজেই আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা নিজেরা ইয়ে করে, এবং আমি বললাম তো, যদি আপনাদের কোনো আমার লোকজনকে আমি বুঝাই দিয়ে গেছি কি, বিশেষ করে এই এরিয়াটা আমার একদম চোখের সামনে ভাসতেছে, এখান থেকে আপ টু ইন্দিরা রোড, এটা কারোরই কোনো বিল্ডিংয়ের মূল কোনো কিছু ভাঙা পড়বে না, কিচ্ছু না। কিছু কিছু জায়গা হবে। ওই দিন সব সম্মতি দিচ্ছে সবাই, আবার একজন বলছে আমি এখনই ভেঙে দিচ্ছি, আজকে ভেঙে দিচ্ছি, এক ইঞ্জিনিয়ার বলল। পরে আমার অথরিটি অফিসার পরে দিন বলছে, স্যার উনি তো বলছে উনি তো ইঞ্জিনিয়ার, ওনার বাড়ি মালিক হলো কর্নেল, রিটায়ার্ড কর্নেল, কি রিটায়ার্ড ইলিয়াস রিটায়ার্ড কর্নেল না রানিং কর্নেল? ভাঙছে? আমি বলছি যদি না ভাঙে আমি যাব। কেন কথা দিয়ে কেন ভাঙলো না? এই যদি হয় আমাদের অবস্থা। আর একটা সহজ কথা বলি, সমস্যাটা কি? আমি যদি বলি ভাই আপনারা দিয়ে বলেন, ভাই ওই যে ওইটা বাড়ি দেখেন না, উনি আগে ভাঙুক, উনি নাকি বলছে ওই যে উনি আগে ভাঙুক তারপরে ভাঙবো। আরে ভাই শুনেন, নিজের ঘর থেকে শুরু করতে হবে। আপনি যদি ভাঙেন তাহলে কিন্তু আপনি বলতে ভাই আমি ভাঙছি, তুমি কেন ভাঙবে না? কিন্তু আপনি যদি তুমি ভাঙবো আমি ভাঙবো, ও বলবে তুই ভাঙবো আমি ভাঙবো, তাহলে কে ভাঙবে? কিন্তু আপনি যদি নিজেরটা ভেঙে শুরু করেন, আমি চ্যালেঞ্জ দিলাম, পার্শ্ববর্তী বাড়ি ভাঙতে বাধ্য হবে।